নমস্কার, বাংলা বলছি চ্যানেলে স্বাগত। আমি বিপ্লব। তৃণমূলের তারকা প্রচারক তালিকা থেকে বাদ সুব্রত বক্সী, যিনি তৃণমূলের রাজ্য সভাপতি। আর এই বাদ যাওয়া নিয়েই দলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দলের রাজ্য সভাপতির পদ অলঙ্কৃত করে আসছেন সুব্রত বক্সী। তিনি এখনো দলের রাজ্য সভাপতি। পশ্চিমবাংলার প্রতিটি আহ, আহ, বিধানসভা কেন্দ্র থেকে পঞ্চায়েত থেকে শুরু করে প্রতিটা জায়গায় এই সুব্রত বক্সী হাতে তালুর মতো চেনেন, জানেন, কর্মীদের নাম জানেন এবং যে কোনো পরিস্থিতিতে তিনি ভীষণ ঠান্ডা মাথায় সেই পরিস্থিতি তিনি সামলান। এখানে সুব্রত বক্সী কেন এবারে তৃণমূলের তারকা প্রচারক আহ যে তালিকা সেখান থেকে বাদ গেলেন? তিনি তো দলের রাজ্য সভাপতি। বুধবার সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চতুর্থ দফার ভোটের তারকা প্রচারকদের তালিকা পাঠানো হয়েছে। নাম রয়েছে মোট 40 জনের। সেই তালিকায় নাম নেই সুব্রত বক্সীর। প্রথম দু দফার ভোটের যে তালিকা নির্বাচন কমিশনে দেওয়া হয়েছিল তাতে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নাম উল্লেখ করা ছিল তারকা প্রচারক হিসেবে। গত বৃহস্পতিবার তৃতীয় দফায় ভোটের তারকা প্রচারকদের তালিকায় সুব্রত বক্সীর নাম ছিল না। দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আর বুধবার, অর্থাৎ আমরা যেদিন এই প্রতিবেদন করছি সেই দিন চতুর্থ তালিকাতেও কিন্তু সুব্রত বক্সী বাদ গেলেন তারকা প্রচারকের তালিকায়। রাজনৈতিক মহল কি মনে করছে এখনো পর্যন্ত আমরা যখন এই প্রতিবেদন করছি সেভাবে কিছু জানা যায়নি বা কোনো প্রতিক্রিয়া সেভাবে আমরা পাইনি। কিন্তু তৃণমূলের যারা মমতাপন্থী অর্থাৎ যারা পুরনো, তারা কিন্তু একটু এই 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 সুব্রত বক্সী না থাকাটা, প্রচারক তালিকা থেকে বাদ যাওয়াটা নিয়ে তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ আমরা জানতাম মুকুল রায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় এই তিন মাথা ছিলেন তৃণমূলের একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে। এরা সমস্ত ডিসিশন ঠিক করতেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। 2019 সালে লোকসভা নির্বাচনে আহ অনেক আগে থেকেই সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন তিনি আর ভোটে দাঁড়াতে চান না। কারণ তিনি দল করবেন, দলের সমস্ত কাজে সময় দেবেন, কিন্তু তিনি আর ভোটের রাজনীতিতে থাকতে চান না। তিনি দলীয় কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, সংগঠনের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষিণ কলকাতা কেন্দ্র, সেই দক্ষিণ কলকাতা কেন্দ্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে মুখ্যমন্ত্রী হন তখন সুব্রত বক্সীকেই দক্ষিণ কলকাতা কেন্দ্রের সাংসদের এই আসনটি ছাড়া হয়েছিল সাংসদের জন্য। কিন্তু 2019 সালে লোকসভা নির্বাচনের বহু আগে সুব্রত বক্সী জানিয়ে দেন তিনি আর এই আহ, নির্বাচনে দাঁড়াতে চান না। 2020 সালে যদিও আহ সুব্রত বক্সীকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল কংগ্রেস, 2026 সাল পর্যন্ত এখনো সেই আহ সাংসদ তিনি থাকবেন। এখন আহ এর আগেও আমরা দেখেছিলাম যে আহ এই যে চতুর্থ তালিকা বুধবার দেয়া হলো সেখানে তার নাম না থাকা দলে যেমন একটা জল্পনা শুরু হয়েছে। কারণ গত বছর কালীঘাটে এক ঘরোয়া বৈঠকে রাজ্য সভাপতি পদও ছাড়তে চেয়েছিলেন সুব্রত বক্সী। তিনি মমতার কাছে আবেদন করেছিলেন, বলেছিলেন যে তিনি সদস্য হিসেবেই থাকতে চান কিন্তু সভাপতির পদটা তিনি ছাড়তে চান এবং সেখানে তিনি দলের আগামী আগামী সভাপতি হিসেবে অভিষেকের নামও প্রস্তাব করেছিলেন। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে যদিও ওই বিষয়ে আর কোনো আলোচনা হয়নি। আমি যেটা বলছিলাম যে সুব্রত বক্সী 80-র দশক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয় তখন থেকে তিনি রাষ্ট্রায়ত্তের ব্যাংকে চাকরি করতেন। সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরি ছেড়ে
পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে যোগদান করেন এবং 1998 সালে 1 জানুয়ারি যেদিন কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেছেন এবং ওই 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়, সেই দিন থেকে তিনি দলের রাজ্য সভাপতি। দলের বহু উত্থান পতন তিনি দেখেছেন এবং সেই সঙ্গে নানা রকম ঝামেলা থেকে শুরু করে নানা রকম পদ এই থেকে তিনি সামলেছেন। কর্মীদের ক্ষোভ বিক্ষোভ যখনই কিছু কোনো জেলায় হয়, একটা সময় যেমন মুকুল রায় এই বিষয়টা সামলাতেন, কখনো কখনো পার্থ চট্টোপাধ্যায় সামলাতেন, এখন কিন্তু পুরোটাই সুব্রত বক্সী দেখতেন। যদিও বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পরে তিনি কিন্তু সেই আহ আহ, বিষয়গুলো দেখছেন। তিনি সুব্রত বক্সী কখনো দলের বিরুদ্ধে মতামত প্রকাশ করে দলকে বিড়ম্বনায় ফেলেননি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে, কখনো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি কোনো রকম বিতর্কের মধ্যে ফেলেননি। এমন একজন বিশ্বস্ত সৈনিক সুব্রত বক্সী, তিনি কিভাবে তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গেলেন, সেটা নিয়ে কিন্তু তৃণমূলে জল্পনা ছড়িয়েছে। আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে তৃণমূলের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ বক্সী মুকুল পার্থ চট্টোপাধ্যায়, এরা ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায় জেলে, মুকুল রায় এখন শারীরিক অসুস্থতার কারণে অন্তরালে। তাহলে সেখানে বক্সী কিন্তু এখনো তৃণমূলের শীর্ষ নেতৃত্বে সামিল। এখনো কর্মী মহলে শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের ভীষ্ম অর্থাৎ ভীষ্ম পিতামহ ভীষ্ম হচ্ছেন সুব্রত বক্সী। যদিও সুব্রত বক্সী তার ঘনিষ্ঠ মহলে এবং সাংবাদিকদের জানিয়েছেন যে প্রচারের তালিকা থেকে আমার নাম বাদ দেওয়া হোক, আমি নিজেই সেটা চেয়েছিলাম, আমি বলেছি যে প্রচারক আহ তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হোক। তিনি এমনিতেই সুব্রত বক্সী এবার লোকসভা নির্বাচনে আরামবাগ এবং বনগাঁর দায়িত্বে রয়েছেন এবং তিনি সময় পেলেই এই আরামবাগ এবং বনগাঁয় পুরো এই লোকসভা নির্বাচন পরিচালনার পুরো বিষয়টি তিনি দেখাশোনা করছেন। এছাড়া রাজ্যের সমস্ত জায়গাতেই তিনি নির্দেশ দিচ্ছেন। সেই সঙ্গে আরামবাগ আর বনগাঁয় তিনি বেশি সময় দিচ্ছেন। সুব্রত বক্সী 2020 সালে যখন রাজ্যসভায় মমতা তাকে পাঠান, এখন তিনি রাজ্য সভার সাংসদ। 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই সুব্রত বক্সী দলের যেমন একদিকে সভাপতি, রাজ্য সভাপতি, তেমন মুকুল রায়ের ছেড়ে যাওয়া সাধারণ সম্পাদকের পদও তিনি কিন্তু একই সঙ্গে হোল্ড ছিলেন। যখনই মুকুল রায় দল ছেড়ে দিয়েছেন, প্রায় 2021 সালের জুন মাস পর্যন্ত সভাপতির সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন আহ সুব্রত বক্সী। মুকুল রায়ের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয় এবং মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপরেই কিন্তু সুব্রত বক্সী একদিকে ছিলেন দলের রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও 2021 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই পদ তিনি দেওয়ার জন্য বলেছেন এবং বিন্দুমাত্র সেই পদ ছাড়তে কিন্তু সুব্রত বক্সী দ্বিধা করেননি। তাহলে এমন একজন বিশ্বস্ত সৈনিক বাদ পড়ার কেন, আহ তা নিয়ে কিন্তু জল্পনা চলছে। এখন প্রশ্ন যে দেখার যে সত্যি সত্যি দলের যে তিন মহারথী ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায়, এদের মধ্যে দুজন, একজন তো পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মুকুল রায় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তারপরে সেখান থেকে তিনি বিজেপির বিধায়ক হন কৃষ্ণনগর দক্ষিণ থেকে। তারপর তিনি আবার যোগদান করেন, তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন, কিন্তু তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি অসুস্থতা নিয়ে বাড়িতে রয়েছেন, আমরা দেখেছি। সেই জায়গায় দীর্ঘদিনের
তৃণমূলের অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী সুব্রত বক্সী কেন এমন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন 2024-এর এই গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে তিনি প্রচারকের তালিকা অর্থাৎ তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গেলেন, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চলছে। তৃণমূলের পুরনোপন্থী নেতাদের মধ্যে। তাহলে কি অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি এবার ধীরে ধীরে জবনিকা পাত বা অন্তরালে চলে যাওয়ার রাস্তা খুঁজছেন সুব্রত বক্সী, বা তাকে পথ দেখানো হচ্ছে? নজর থাকবে সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।